ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে তার অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং ভোটারদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ সব মিলিয়ে এ যুদ্ধ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় প্রায় $100 কোটি কাছাকাছি পৌঁছে গেছে। এর প্রভাব ইতোমধ্যে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক পরিষেবায় দেখা দিতে শুরু করেছে। ভার্জিনিয়ার আর্লিংটনের কাছে একটি গ্যাস স্টেশনে কাজ করা 56 বছর বয়সী ইয়াম সিতৌলি জানান, গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ছে, কখনো 10 সেন্ট, কখনো তারও বেশি বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকেরা প্রায়ই জানতে চাইছেন কেন হঠাৎ দাম বাড়ছে। হোয়াইট হাউস থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ওই স্টেশনেও ইরানে মার্কিন হামলা শুরুর পর থেকেই নিয়মিত দাম বাড়ানো হচ্ছে। তার ভাষায়, তার মালিক প্রায় প্রতিদিনই ফোন করে নতুন দাম বোর্ডে বসাতে বলছেন। এমনকি সামনে আরও $1.50 পর্যন্ত দাম বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির পেছনে অনেকেই সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করছেন। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরানের রেভলিউশনারি গার্ডস ওই পথ বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই বৈশ্বিক বাজারে অস্থিরতা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক মোতায়েনের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দ্রুত বাড়ছে। ধারণা করা হচ্ছে মোট ব্যয় $100 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিপুল ব্যয় ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মাগা ঘরানার অনেকের মধ্যেও অস্বস্তি তৈরি করেছে। জনমত জরিপেও দেখা যাচ্ছে এই যুদ্ধ সাধারণ ভোটারদের কাছে খুব বেশি জনপ্রিয় নয়, বিশেষ করে এমন সময়ে যখন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ক্যাপিটল হিল এলাকার একটি গ্যাস স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং তার প্রভাব যুক্তরাষ্ট্রের খুচরা বাজারেও পড়ছে। প্লাইমাউথ ইনস্টিটিউট ফর ফ্রি এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড স্টার্ন বলেন, জ্বালানির দাম অনেক সময় জনমতের বড় সূচক হয়ে ওঠে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একসময় বলেছিলেন তার জনপ্রিয়তার বড় একটি সূচক ছিল গ্যাসোলিনের দাম। এদিকে রিপাবলিকান শিবিরেও আলোচনা শুরু হয়েছে যে ট্রাম্প বিদেশ নীতি নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন কিনা। যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে হয় তাহলে দ্বিতীয় মেয়াদে প্রশাসন তদন্ত, অভিশংসন এবং আইন প্রণয়নের অচলাবস্থার মুখে পড়তে পারে। রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস প্রশাসনের কর্মকর্তাদের জ্বালানির দাম কমানোর উপায় খুঁজতে নির্দেশ দিয়েছেন। এমনকি ফেডারেল গ্যাসোলিন কর সাময়িকভাবে বাতিল করার বিষয়েও বিবেচনা রয়েছে। ওয়াশিংটন পোস্টের এক জরিপে 2500-এর বেশি মার্কিন নাগরিকের মতামত নেওয়া হয়। এতে দেখা যায় 30%-এরও কম মানুষ মনে করে তারা আর্থিকভাবে এগোচ্ছেন, আর প্রায় 45% বলেছেন খাদ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ব্যয় এবং জ্বালানির মূল্য বৃদ্ধি একসঙ্গে বাড়তে থাকলে তা ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।